ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি এ ভুরিদায়নাহ। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আরও দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিল। অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এণেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়? এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর একঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে।
নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো, আমায় রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খ গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশবৎ, অধ্যাত্ম পড়তো কিনা মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।